আমি দেখলাম যে যত গানের সুর আমি তুলি ওনারা আমার জবান থেকে টেনে এটা গাইতে পারে এবং প্রত্যেকটা গানের উপরে তাদের যে দখল রয়েছে তার আরেকটা প্রমাণ দেখুন। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, নিরাশ হব না, ভয় করব না, ভেঙে পড়ব না, ভয় করব না। দিনের কাজে ব্যস্ত রব পরম সকাল সাজ, দিনের কাজে ব্যস্ত রব পরম সকাল সাজ। কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন আছি মেঘনা নদীর তীরে, মেঘনা নদীর মোহনায়, সেই চাঁদপুর শহরের অদূরে বহরিয়া বাজার, তার সংলগ্ন লক্ষ্মীপুর একটি জায়গা। এই জায়গায় একটা দিনী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আজকে অনেক বড় একটি মাহফিল। সেই মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করবেন হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব, ম্যান অফ সাতক্ষীরা, কয়ক্ষীরা? প্রায় সাতক্ষীরা। উনি এসছেন, এখন বয়ানে যাবেন। আর আমি এসছি খন্দকার মাহবুবুল হক। ওনার পরে আল্লাহ আমাকে কথা বলাবেন। ম্যান অফ আগে আদিবাড়ি চট্টগ্রাম, এখন কুমিল্লা, নাঙ্গলকোট, ঢাকায় থাকে। তো আমি এখানে বহু বছর আগে ওয়াজ করেছি, 24 বছর আগে। তো এই জায়গায় মাহফিল করতে এসে আমি যে সুরের মূর্ছনা হারিয়ে গিয়েছিলাম, এক ঝাঁক নবতরু শিল্পীবৃন্দর কথা এবং সুর শুনে আমি বিমোহিত চিত্তে ওখানে দাঁড়িয়ে কথা শুনেছি। তা আমি টেস্ট করলাম যে ওরা প্রত্যেকটা গানে একটু সুর দিলেই ওরা গাইতে পারে। যেমন আমাদের মল্লিক ভাইয়ের একটি গান, আমি টান দিলেই দেখবেন যে ওনারা আপনাদের সামনে সেই টানের সাথে মিশে যাবে। যেমন তার না যার কাছে মন খুলে দেওয়া যায়, যার কাছে সব বলা যায়, বলা যায় বেশি আশ্বস্ত। তার আল্লাহ সে মল্লিক ভাইকে জান্নাতুল ফেরদাউসের নেয়ামত। আমিন। এমন একটা মরমী গান তিনি লিখে গিয়েছেন, গেয়ে গিয়েছেন, যেটা সুর তুল্য দেখি যে আমার শিল্পীরা সত্যি খুব সুন্দর করে আবার সেই সুরের সাথে মিশে যেতে পারে। মনে আছে কি সেই হারানো দিনের সুর? টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝক ঝক ফক ফক করে যখন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। ঝক ঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, টিক টিক বাজে,
কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। আমাদের শিল্পীবৃন্দ এত দক্ষতা এবং তাদের কণ্ঠের মধ্যে এমন একটা সম্মোহনী শক্তি দিয়েছেন যে আমার যে গজলগুলি আমি সারা দেশে গাই, সে গজলের সুর তুললেও দেখে যে ওনারা সেই সুরের সাথে সুর মিলাই ফেলতে পারে। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক সবার, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, ঠিক কিনা? আবার তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। একদিন তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তোমার গুনাহ হবে মাফ, ডাকার মতো ডাকলে তোমার গুনাহ হবে মাফ। অবশ্যই মন প্রাণে ডাকলে তোমার কলব হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যায় সবার, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, ঠিক কিনা? আবার তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। আবার তোমার কেউ রবে না, রবে মাওলা পাক। একদিন তোমার কেউ রবে না, একদিন তোমার কেউ রবে না, একদিন তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক তোমার, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যায় সবার। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যায়। আল্লাহ রে ডাকতে ডাকতে বিপদ কেটে যাকে দেশের, আল্লাহ রে ডাকতে ডাকতে বিপদ কেটে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাক। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী,
এই গজল আমরা যারা গেয়েছি উনি হলো সুলতান মাহমুদ সুলতান মাহমুদ, হ্যাঁ, হিলসা সাহিত্য সাংস্কৃতিক সংসদ। হিলসা না এলিশা? হিলসা হিলসা বলে কি? ইলিশের রাজধানী যেহেতু। ভাই মোহাম্মদ হুসাইন, পরিচালক পরিচালক হিলসা সাহিত্য সাংস্কৃতিক সংসদ চাঁদপুর। চাঁদপুর। মোহাম্মদ ফরহাদ আলম, হিলসা সাহিত্য সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক। ফরহাদ আলম জি। তারপরে আয়োজক কমিটি আলহামদুলিল্লাহ আমরা সত্যি অনেক খুশি হয়েছি, যেহেতু পাশে মাইক চলছে, ওয়াজ চলছে, তারপরও আমরা ক্ষণিক সময় আল্লাহ সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্টির জন্য শিল্পীরা একসাথে হয়েছি বলে আবার এই গজলগুলো দেখে ওনারা ভালোভাবে গাইতে পারেন। আলহামদুলিল্লাহ আমার উচিত গজল, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সামনে একসাথে হলে আরো অনেক গজল গাওয়া যাবে। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না। কোরআনের কর্মীরা হেরে যায় না, শহীদের সঙ্গীরা থেমে যায় না।